আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে বিকাশে পেমেন্ট করার মাধ্যমে আপনি আপনার পছন্দের ডোমেইনটি কিনতে পারেন। ওয়েবসাইট তৈরি করার জন্য ডোমেইন কিনতে চাচ্ছেন, কিন্তু ডলারে পেমেন্ট করতে পারবেন না বলে আপনার ডোমেইন কেনা হচ্ছে না। আপনার সিচুয়েশন যদি এই রকমের হয়, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। ডোমেইন এবং হোস্টিং কেনার আগে একটা সতর্কতা। অনেক সময় বিভিন্ন ডোমেইন হোস্টিং প্রোভাইডার নতুন বিজনেস শুরু করে তারা বিভিন্ন রকমের অফারে ডোমেইন এবং হোস্টিং সেল করে। তারা ন্যায্য মূল্যের চেয়েও কম দামে ডোমেইন এবং হোস্টিং বিক্রি করে। এদের মধ্যে অনেকেই বিজনেস করতে পারে, আবার অনেকেই বিজনেস ছেড়ে চলে যায়। আপনি যদি ওই দ্বিতীয় শ্রেণীতে পড়ে যান, যারা বিজনেস ছেড়ে চলে যাবে, তাহলে কিন্তু আপনার বিজনেস ভবিষ্যতে রিস্কের মধ্যে পড়ে যাবে। কেননা আপনি যার কাছ থেকে ডোমেইন এবং হোস্টিং কিনেছেন, সে যদি চলে যায়, তাকেই যদি খুঁজে না পাওয়া যায়, তার ওয়েবসাইটে যদি খুঁজে না পাওয়া যায়, তাহলে আপনি আপনার ওয়েবসাইটে লগ ইন করবেন কীভাবে? তাই ডোমেইন এবং হোস্টিং কেনার আগে অবশ্যই আপনাকে এনশিওর হতে হবে যে আপনি যেই কোম্পানির কাছ থেকে ডোমেইন কিনতেছেন তারা ব্যবসা গুটিয়ে পালিয়ে যাবে না। তেমন একটি প্রতিষ্ঠান হচ্ছে একজন হোস্ট। একজন হোস্ট এই ফিল্ডে কাজ করতেছে গত প্রায় 15 বছরেরও বেশি সময় ধরে। একজন হোস্টের মতো আরও অনেক ভালো ভালো ডোমেইন হোস্টিং প্রোভাইডার বাংলাদেশে আছে, তবে আমার বিশ্বাসের জায়গায় একজন হোস্ট স্থান দখল করে রেখেছে, তাই আমি বরাবরই তাদের কাছ থেকেই সার্ভিসগুলো নিয়ে থাকি। তো আমি আজকে একজন হোস্ট থেকে কিভাবে একটি হোস্টিং কিনতে হয় এবং বিকাশে পেমেন্ট করতে হয়, এই বিষয়টি স্টেপ বাই স্টেপ তুলে ধরবো। আপনি একজন হোস্টের ওয়েবসাইটে আসলে এখানে একবার টপেই দেখবেন টাইপ ইউর ডোমেইন। তো এখানে আমি আমার যে পছন্দের ডোমেইনটি, যে ডোমেইনটি আমি কিনতে চাচ্ছি, সেই ডোমেইনটি আমি এখানে টাইপ করব। ডোমেইনটি টাইপ করার পর আমি এখানে সার্চ বাটনে ক্লিক করব। ডোমেইন অথবা হোস্টিং কিনতে গিয়ে আপনারা যদি কোনো রকমের সমস্যায় পড়েন, সেক্ষেত্রে তাদের এই নাম্বারে ফোন করতে পারেন অথবা তাদের সাথে লাইভ চ্যাট করতে পারেন। এরপর আপনি যেই ডোমেইনটা কিনতে চাচ্ছেন, এই ডোমেইনটা যদি খালি থাকে, সেক্ষেত্রে আপনি এই জায়গা থেকে অ্যাড টু কার্ট করে নিতে পারবেন। আর ডোমেইন কেনার সময় আমার সাজেশন হচ্ছে, ডোমেইনটা অবশ্যই ছোট হতে হবে, ডোমেইনটা সহজে মনে রাখার মতো হতে হবে, ডোমেইনটা সম্ভব হলে ব্র্যান্ডেবল হতে হবে, ডোমেইনটা রিদমিক হতে হবে। এই বিষয়ে আমার আরেকটি বিস্তারিত ভিডিও আছে, যে কিভাবে আপনি আপনার ডোমেইনের নাম পছন্দ করবেন। ওই ভিডিওর লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন ডোমেইন কেনার আগে। তো আমি আর কথা না বাড়িয়ে আমি এখন এই ডোমেইনটা কিনতে যাচ্ছি। ডোমেইনটা কেনার জন্য আমি এখানে অ্যাড টু কার্ট বাটন ক্লিক করব, এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করব। এরপর এখানে আসলে আমাদেরকে অফার করতেছে, যদি আমাদের হোস্টিং লাগে তাহলে এই জায়গা থেকে হোস্টিং নেওয়ার জন্য। আমার এক্ষেত্রে আমার হোস্টিং নিতে হবে না, আমি জাস্ট এই মুহূর্তে ডোমেইনটি কিনে রাখবো। এর জন্য আমি এখানে চেক আউট নাও বাটনে ক্লিক করব। আপনি চাইলে হাইড পার্সোনাল ইনফরমেশন অফ মাই ডোমেইন, আপনি ফ্রিতেই আপনার ডোমেইনের পার্সোনাল ইনফরমেশনগুলো হাইড করে রাখতে পারেন। আমি এখানে চেক আউট নাও বাটনে ক্লিক করছি। এরপর এখানে আমাকে আমার পেমেন্ট মেথড দেখিয়ে দিতে হবে, আমি কোন মাধ্যমে পেমেন্ট করতে চাই। আমি বিকাশ থেকে পেমেন্ট করতে পারবো, টু চেক আউট, সূর্য পে, স্ট্রাইপ, এগুলোর মাধ্যমে আমি আমার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমেও কিন্তু পে করতে পারবো। আবার এদিকে রকেট থেকে পে করতে পারবো, এদিকে বিকাশ থেকে পে করতে পারবো। তো আমি পেমেন্ট মেথড হিসেবে সহজেই বিকাশটাকে চুজ করে নিচ্ছি। তারপর এদিকে কমপ্লিট অর্ডার বাটনে ক্লিক করছি। আমার জন্য একটি ইনভয়েস জেনারেট হয়েছে, ওই ইনভয়েসে আমাকে পেমেন্ট করতে হবে। আমি এই জায়গায় ওকে বাটনে ক্লিক করব। এই দেখেন আমার ইনভয়েসটি এখনও আনপেইড। আমি আমার পেমেন্ট করার আগে আমি এদিক থেকে আমার যে ইনভয়েসটি জেনারেট হয়েছে, ইনভয়েসটি আমি এদিক থেকে একটু দেখে নিতে পারি। আর পেমেন্ট করার জন্য এখনও আমি চাইলে আমার পেমেন্ট মেথড এই জায়গা থেকে চেঞ্জ করতে পারবো। তো আমি বিকাশ আছে, বিকাশে রেখে পে উইথ বিকাশ এই বাটনে ক্লিক করছি। আমাকে পেমেন্ট করতে হবে প্রায় 1450 টাকা। এইখানে যে বিকাশ অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করতে চাচ্ছি, সেই বিকাশ অ্যাকাউন্টটি এখানে লিখে দেব। এরপর কনফার্ম বাটনে ক্লিক করব। আমার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড আসবে, এই ভেরিফিকেশন কোডটি আমাকে দিয়ে দিতে হবে। অলরেডি আমার মোবাইল ভেরিফিকেশন কোড চলে আসছে, আমি ভেরিফিকেশন কোডটি এখন দিয়ে দিচ্ছি। এরপর আমি কনফার্ম বাটনে ক্লিক করব। আমাকে এখন বলতেছে আমার যে বিকাশ অ্যাকাউন্ট, সেই বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা দেওয়ার জন্য। এক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই, এটি সরাসরি বিকাশ আমার কাছ থেকে পেমেন্ট নেবে, তারপর একজন হোস্টকে পেমেন্ট করবে। একজন হোস্টের হয়ে বিকাশ আমার কাছ থেকে পেমেন্ট নিচ্ছে। আর এখন আমি যে পিন নাম্বারটি দিব, এই পিন নাম্বারটিও কোথাও স্টোর হবে না, কারণ বিকাশ তারা নিজেরা কোনো কাস্টমারের পিন নাম্বার স্টোর করে না। সুতরাং এক্ষেত্রে ভয়ের কিছু নেই, এটা জাস্ট একটা পেমেন্ট গেটওয়ে। আর এই পেমেন্ট গেটওয়েতে ভয়ের কিছু নেই। আমি আমার পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি, এরপর আমি কনফার্ম বাটনে ক্লিক করছি। আমার পেমেন্ট সাকসেসফুল হয়েছে এবং এই ডোমেইনটিও আমার ডোমেইন লিস্টে চলে আসছে। এখন চাইলে পৃথিবীর কেউ এই ডোমেইনটা কিনতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সেটা আমার দখলে আছে। আমি যদি এদিকে আমার এই যে ডোমেইন সেকশনে যাই, সেক্ষেত্রে এখানে আমি আমার ডোমেইনগুলো দেখতে পারবো। আমার ডোমেইন কেনা সাকসেসফুল হয়েছে। আমি এই ডোমেইনে যদি ওয়েবসাইট সেট আপ করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই আমার একটা হোস্টিং লাগবে।
হোস্টিংয়ের জন্য একজন হোস্ট আমার ভরসার জায়গায়। হোস্টিং কেনার জন্য ইন্টারন্যাশনালে যদি বলেন সেক্ষেত্রে আমি বলবো হোস্টিঙ্গার হচ্ছে বেস্ট হোস্টিং প্রোভাইডার। আর বাংলাদেশের কথা যদি বলেন তাহলে আমি বলবো একজন হোস্ট ইজ দ্য নাম্বার 1। একজন হোস্ট থেকে হোস্টিং কেনার সময় আপনি যদি আমার কুপন ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি এক্সট্রা 5% ডিসকাউন্ট পাবেন। হোস্টিঙ্গার এবং একজন হোস্ট এর ডিসকাউন্ট লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। ডোমেইন এবং হোস্টিং কিনতে গিয়ে আপনি যদি কোনো রকমের সমস্যায় পড়েন সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আমি চেষ্টা করেছি পুরো প্রসেসটিকে সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ তুলে ধরার জন্য। এরপরেও আপনাদের যদি কোনো প্রশ্ন বা সাজেশন থাকে ভিডিওর নিচে কমেন্ট করুন। আমি কথা দিচ্ছি আমি আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই ব্যাক করব। সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।